আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নূর আর তানি মাত্রই ক্লাস শেষ করে বেরিয়েছে। হঠাৎ ওদের সামনে এনি ওর দুই চামড়া লিলি আর মিলিকে নিয়ে হাজির হলো। নূর হঠাৎ ওদের দেখে একটু ঘাবড়ে গেল। তানি ওদের দিকে তাকিয়ে প্রকুচকে বলল, কি ব্যাপার, এভাবে আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? এখন তো শুধু রাস্তা আটকিয়েছি, আমার কথা না মানলে ধীরে ধীরে তোদের সব কিছু আটকে দেব। মানে কি বলছেন এসব? আর তুকারি করছেন কেন? ভদ্রভাবে কথা বলুন। এনি রাগী চোখে তানির দিকে আঙুল তুলে বলল, ইউ কিপ কোয়াইট, আই এম নট টকিং টু ইউ, সো ইউ স্টে অ্যাওয়ে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, হে ইউ মিস হোয়াট এভার, তোমার সাহস কি করে হলো আমার আদির পিছে পড়ার? তুমি জানো আমি তোমার কি হাল করতে পারি? এনির মুখে আমার আদি কথাটা শুনে নূরের বুকের ভেতর ধক করে উঠল। আবারও সেই অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। তাহলে কি ওর ভাবনাই ঠিক ছিল? এই মেয়েটা ওনার গার্লফ্রেন্ড, কিন্তু উনি তো কাল বলল এই মেয়েটা তার বাবার বন্ধুর মেয়ে। নূরের ভাবনার মাঝে এনি আবারও ক্ষিপ্ত সুরে বলে উঠল, লজ্জা করে না নিজের শরীর দেখিয়ে ছেলেদের কাবু করতে? আমার আদিকেও তোর শরীরের মোহে ফাঁসিয়েছিস, তাই না? এতই যখন শরীরের চাহিদা, তো পতিতালয়ে গেলেই পারিস। এখানে ক্যাম্পাসে কেন নোংরামি করে বেড়াচ্ছিস? এমন জঘন্য নোংরা কথা শুনে নূরের মরে যেতে ইচ্ছে করছে। মাথা নিচু করে দুই চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। শেষমেশ কিনা ওকে এসব কথাও শুনতে হলো। নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে এখন। তানি প্রচণ্ড ক্ষেপে উঠে এনের দিকে আঙুল তুলে বলল, এই তোর সাহস কি করে হলো আমার বান্ধবীকে নিয়ে এত নোংরা কথা বলার? আমরা সম্মান দিয়ে বলছি দেখে তুই যা খুশি তাই বলে যাবি? এনি তাচ্ছিলের সুরে বলল, সত্যি কথা বললে সবারই গা জ্বলে। তানি তেজি কণ্ঠে বলল, কিসের সত্যি? হ্যাঁ, এত যে আমার আদি করছিস, তো তোর আদিকে যেয়েই এসব কথা জিজ্ঞেস কর না। আমাদের সামনে কেন বাহাদুরি দেখাচ্ছিস? আদিত্য ভাইয়ার সামনে যে একবার এসব কথা বল, তারপর দেখিস কত ধানে কত চাল। তানির কথা শুনে এনি ভেতরে ভেতরে দমে গেলেও উপরে রাগ দেখিয়ে নূরের দিকে আঙুল তুলে বলল, আমার আদির থেকে দূরে থাকবে, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আদি শুধু আমার, মনে থাকে যেন। কথাটা বলেই কটকট করে চলে গেল এনি। নূর আর সহ্য করতে পারল না। মুখের ওপর হাত চেপে ধরে কান্না করতে করতে ওখান থেকে দৌড়ে চলে গেল। তানি ওর পিছু পিছু দৌড়ে ওকে ডাকতে লাগলো, কিন্তু নূর থামল না। দৌড়ে গেটটাই বেরিয়ে চলে গেল। তানি ওকে ধরতে না পেরে গেটের কাছে থেমে গেল। আদিত্য আধা ঘন্টা হলো বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। নূর এখন আসছে না। আদিত্য ভাবছে, নূর এখনো আসছে না কেন? ক্লাস কি শেষ হয়নি? আদিত্য ফোনটা বের করে নূরের নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। আদিত্য প্রকুচকে ফোনের দিকে তাকিয়ে ভাবছে নূর ফোন কেন ধরল না। তারপর আবার এটা ভেবে মনকে বুঝতেই যে হয়তো এখনো ক্লাসেই আছে, তাই ফোন ধরছে না। এইভাবে বসে থাকতে থাকতে যখন 1 ঘন্টা পার হয়ে যায়, তবুও নূর আসছে না। আদিত্যের এবং টেনশন হতে শুরু করে। সকালে তো আমার সাথেই আসতো, তাহলে এখন আসছে না কেন? কোনো সমস্যা হলো না তো? এসব ভেবে আদিত্য আবারও নূরের নাম্বারে ফোন দিল, কিন্তু নূর এবারও ধরল না। এভাবে আদিত্য 3-4 বার ফোন দেওয়ার পরেও নূর ফোন না ধরায় আদিত্যর রাগ হতে শুরু করলো। ড্যাম ইট, ফোন কেন ধরছে না মেয়েটা? মেয়েটার কি কোনো প্রবলেম হলো নাকি? না, আর বসে থাকতে পারল না আদিত্য। উঠে বাইরের দিকে গেল নূরের খোঁজ নেওয়ার জন্য। আবির আর তাসির দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ দেখল তানি প্রচণ্ড রাগে মোটে ধাপধুপ করে পা ফেলে ওদের দিকে আসছে। আবির বেচারা তানির এমন রণচণ্ডী রূপ দেখে ভয়ে শেষ। মনে মনে ভাবছে, আবির বেটা তুই তো আজকে শেষ। তানি যেই কালীমূর্তি রূপ ধারণ করেছে, মনে হচ্ছে তোকে পথ করেই ছাড়বে। কিন্তু আমার জানা মতে তো আজ আমি তেমন কোনো ভুল করিনি, তাহলে তানি এত রেগে আছে কেন?
তানি ওদের কাছে আসতেই আবির দৌড়ে চেয়ে তাসিরের পেছনে লুকোলো। আবিরের কাণ্ড দেখে তাসির আর তানি দুজনেই ওর দিকে প্রকুচকে তাকালো। আবির তাসিরের ঘাড়ের ওপর দিয়ে মাথা বের করে তানির দিকে তাকিয়ে ভীতু কণ্ঠে বলল, দেখো, আমি সত্যি বলছি, আমি আজ কোনো মেয়ের সাথে কথা বলিনি, এমনকি কোনো মেয়ের দিকে তাকায়ও নি। আমি তো এখন সবাইকে আমার বোনের চোখে দেখি। গড প্রমিস, বিশ্বাস না হলে তাসিরকে জিজ্ঞেস করো। তাই না রে তাসির? তাসিরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল আবির। আবিরের এমন করুণ অবস্থা দেখে তাসিরের ভীষণ হাসি পাচ্ছে। তানি বিরক্তির সুরে আবিরকে বলল, কি পাগলের মতো উল্টোপাল্টা কথা বলছো? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? আবিরের এবার একটু চানে পানি এলো। তার মানে তানি ওর উপর রেগে নেই। আবির তানির সামনে এসে বলল, তাহলে এমন রাগি মুডে আছো কেন? তানি বলল, আদিত্য ভাইয়া কই? আমি ওনার সাথে কথা বলবো। ততক্ষণে আদিত্য ওখানে চলে আসে। তানিকে দেখে বলে, তানি তুমি একা কেন? আর নূর কোথায়? এখনো আসছে না কেন? আমার ফোনও ধরছে না। তানি নিচের দুহাত ফাঁজ করে নিয়ে রাগে গলায় বলল, কারণ নূর চলে গেছে। আদিত্য প্রকোচকে একটু উচ্চস্বরে বলল, হোয়াট? চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে, আর কখনো এখানে আসবে না বলেও মনে হয় না। কেন, কি হয়েছে ওর? সেটা আপনার গার্লফ্রেন্ডকে যেই জিজ্ঞেস করুন, সেই বলে দিতে পারবে। তানির কথায় আদিত্য সহ সবাই হতভম্ব হয়ে গেল। আবির আদিত্যের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, ভাই, তোর গার্লফ্রেন্ড আছে আর এই কথা তুই আমাদের বলিসনি? দ্যাটস নট ফেয়ার ভাই। আমরা না তোর ন্যাংটাকালের সাথে, আর আমাদেরই এত বড় একটা কথা জানালি না। হাত মুঠ করে বুকের বাম পাশে হালকা আঘাত করে দুঃখী মুখ করে আবার বলল, দিলে বহুত চোট পাইছি ভাই, আর খেলুম না তোর সাথে, যা কাটতে। আদিত্য দাঁত কটমট করে অগ্নি চোখে আবিরের দিকে তাকালো। আবির ভয় পেয়ে চোটপ্রবক একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, জাস্ট কিডিং। তাসির আবিরকে একটা ধমক দিয়ে বলল, তুই একটু চুপ করবি? সব যাই কি তোর ফান না করলে চলে না, ইডিয়েট? তারপর আবার তানির দিকে তাকিয়ে তাসির সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করল, তানি ঠিক করে বলো, কি হয়েছে? নূরকে কেউ কিছু বলেছে? আর আদিত্যের গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? তানির রাগি মুটেই নূরের সাথে হওয়া সব ঘটনা খুলে বলল। সব শুনে আদিত্যের মাথায় আগুন ধরে গেল। কপালের রগ ফুলে উঠল। চোয়াল শক্ত করে হাটমুট করে প্রথমে বিড়বিড় করে বলল, হাউ ডিয়ার শি? তারপর পাশের ভবনের দেয়ালে জোরে খুশি দিয়ে উচ্চস্বরে বলল, হাউ ব্লাডি ডিয়ার শি? আদিত্যের রাগ দেখে সবাই ভয় পেয়ে গেল। তানি বেচারি নিচে কি রাগ দেখাবে? আদিত্যের রাগ দেখে ওর নিচেরই আত্মার পানি শুকিয়ে গেল। তাসির আদিত্যের ঘাড়ে হাত দিয়ে বলল, রিল্যাক্স আদি, এত হাইপার হলে চলবে না, মাথা ঠান্ডা করো। আমি তোমাকে আগেই বলেছিলাম ওই চিপুক মেয়েটার হাবভাব আমার একদম পছন্দ না। এখন দেখলি তো ওকে লাই দেওয়ার পরিণাম। হ্যাঁ আদি, বলো কি বলবে? অ্যানের কণ্ঠ শুনে আদিত্যের রাগ আরও বেড়ে গেল। তবুও চোখ বন্ধ করে নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, কোথায় তুমি? এই তো ক্যান্টিনে আছি। আমার সাথে দেখা করো এখনই। বায়োলজি ক্লাসে চলে আসো। অ্যানি খুশিতে যেন সাত আসমানে পৌঁছে গেল। আদিত্য ওর সাথে দেখা করতে চাচ্ছি। এই দিনের জন্য ও কবে থেকে অপেক্ষা করছি। অ্যানি খুশিতে কতকত হয়ে বলল, আমি এখনই আসছি। ওকে বলেই আদিত্য ফোন কেটে দিল। তারপর ওখান থেকে চলে যায় অ্যানির সাথে দেখা করতে। বাকিরা ওর পিছু পিছু যায়। অ্যানি মুখে একরাশ হাসি নিয়ে ক্লাসে ঢোকে, কিন্তু ক্লাসে ঢোকার পর অ্যানির হাসি গায়েব হয়ে যায়। সামনে তাকিয়ে দেখে আদিত্য একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে। চোখে মুখে রাগী ভাব স্পষ্ট দেখা যাচ্ছে। পাশে আবির, তাসির আর অ্যানি দাঁড়িয়ে আছে। তানির দিকে তাকিয়ে দেখল তানি শয়তানি হাসি দিচ্ছে। অ্যানির বুঝতে বাকি নেই যে এই মেয়েটা আদিত্যকে সব বলে দিয়েছে। মনে মনে অনেক ভয় পেয়ে গেল অ্যানি। না জানে আদিত্য এখন আমার সাথে কি করে। অ্যানি একটা ঠোক চিপে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, কি হয়েছে আদি? তুমি আমাকে ডেকেছিলে, কিছু বলবে?
আদিত্য অ্যানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নূরকে কি বলেছো তুমি? অ্যানি নাচেনার ফান ধরে বলল। কে নূর? কার কথা বলছো? অ্যানি মাঝখান থেকে ফুঁসে উঠে বলল, ভাবতে এমন ধরছেন যেন কিছুই জানেন না। তখন নূরকে এতগুলো খারাপ কথা শুনিয়ে আসলে এখন বলছো নূরকে? অ্যানি বলল। ও আচ্ছা, ওই মেয়েটার কথা বলছো? আদিত্য চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে বলল, ওর নাম নূর, আর তুমি ওকে ওসব কথা কেন বলছো? অ্যানি একটু রাগী সরে বলল, হ্যাঁ বলেছি, কারণ ও ওইটারই যোগ্য। ওর সাহস কি করে হলো তোমাকে চুমু খাওয়ার? এতক্ষণে তাসির বলে উঠল। তুই কোথা থেকে চুমু খাওয়া দেখলে? তাসিরের কথায় অ্যানি একটু ঘাবড়ে গেল, কিন্তু উপরে সেটা বুঝতে না দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মিথ্যে কাহিনী করে বলল, কোথা থেকে দেখেছি সেটা আসল ম্যাটার না, ম্যাটার হলো আমি দেখেছি। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আর আমি ওটাও বুঝতে পেরেছি যে মেয়েটা নিশ্চয়ই তোমাকে কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেইল করেছে, তা না হলে যে তুমি কখনো নিজের কাছে ঘেঁষতে দাও না। এমনকি আমি একটু তোমার হাত ধরলেও বিরক্ত হয়ে যাও, সেই তোমাকে কিনা ওই মেয়েটা চুমু দিয়ে দিল আর তুমি কিছুই বললে না। তখনই আমি বুঝে গেছি যে মেয়েটার মতলব ঠিক না, তাই আমি ওকে শায়েস্তা করার জন্য ওসব কথা বলেছি। আদিত্য আগে থেকে রেগেছিল, তার উপর অ্যানির এসব ফালতু কথা শুনে রাগ যেন আরো তরতর করে বাড়তে থাকলো। আদিত্য ফট করে দাঁড়িয়েছে, রাগে কণ্ঠে বলল, জাস্ট শাট আপ। না জেনে না শুনে একটা মেয়েকে এতগুলো খারাপ কথা বলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? তোমার যখন এতই জানার শখ ছিল, তুমি আমাকে এসে জিজ্ঞেস করতে, আমি তোমাকে আসল ঘটনা বলতাম। অ্যানি প্রকোচকে তাকিয়ে বলল, মানে নূরকে আমি বলেছি চুমু দিতে? তাসির বুঝতে পারছে আদিত্য অতিরিক্ত হাইপার হয়ে যাচ্ছে। ও ভালো করেই জানে আদিত্য অতিরিক্ত রেগে গেলে ওর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তাই ওকে থামিয়ে তাসির অ্যানির দিকে তাকিয়ে বলে উঠল, মানে আমি বলছি তোমাকে। তারপর তাসির অ্যানিকে সবকিছু খুলে বলল, কিভাবে আদিত্য নূরকে শাস্তি হিসেবে রোজ একটা করে চুমু দিতে বলেছিল। সব শুনে এনি মনে মনে একটু খুশি হলো। তার মানে আদি মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য চুমু দিতে বলেছে, আর কিছু না। এনি আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু আদি, ওটা আবার কেমন শাস্তি? তোমাকে চুমু খাওয়া তো যে কোনো মেয়ের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, এটা কোনো শাস্তি হলো নাকি? তুমি তো শাস্তিও ঠিক মতো দিতে জানো না। তুমি এক কাজ করো, তুমি ওকে অন্য কাউকে চুমু খেতে বলো। আদিত্য এমনিতেই রেগে পোম হয়েছিল, তার উপরে এনির এমন কথায় আদিত্যের রাগে আরো ঘি ঢেলে দিল। আদিত্য রাগের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল, হাত দুটো শক্ত করে মুঠ করে নিল, কপালের রগ ফুলে নীল হয়ে উঠল। এনি আবারও বলে উঠল, তুমি একটা কাজ করো, আমাদের ভার্সিটিতে একটা ছেলে আসে না, ওই যে বদমাইশ নেশাখোর আজিজ, নূরকে বলো ওই আজিজকে চুমো খেতে, আর শুধু গালেই না, ঠোঁটেও চুমো দিতে বলো, তাও আবার সবার সামনে। তখন দেখবে কি মজা। আর বলতে পারে না এনি। আদিত্য তেরে সে এনির গলা টিপে ধরে দেয়ালের সাথে ঠেকিয়ে দেয়। রাগে আদিত্যের সারা শরীর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে যেন অগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। তাসির সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। ও জানত এটাই হবে। এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিল ও। আদিত্য অতিরিক্ত রেগে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন ও কী করে ও নিজেও জানে না। ওকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, আর এই মেয়েটা সেই কাজটাই করল। তানি বেচারি ভয় পেয়ে আবিরের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। আদিত্য এক হাত দিয়ে এনির গলা চেপে ধরে, অন্য হাত দিয়ে দেয়ালে সজোরে খুশি দিয়ে গর্জন করে বলল, হাউ ডেয়ার ইউ, হাউ ব্লাডি ডেয়ার ইউ। তোর সাহস কি করে হলো নূরকে নিয়ে এসব বলার? নূর অন্য কাউকে কেন চুমু খাবে? নূর শুধু আমাকে চুমু খাবে। যা করার আমার সাথে করবে। অন্য কেউ নূরকে ছোঁয়া তো দূরের কথা, নূরের দিকে চোখ তুলে তাকালেও তার চোখ উপড়ে ফেলবো আমি। নূর শুধু আমার, বুঝতে পেরেছিস তুই?
শি ইজ অনলি মাইন। রাগের মাথায় আদিত্য কি বলছে ওর সেই হুঁশ নেই। আবির হাঁ করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আর ভাই যে নূরকে পছন্দ করে সেটা সে আগে থেকেই জানত, কিন্তু আদিত্য যে নূরের প্রেমে এমন সাইকো হয়ে যাবে এটা আবির ভাবতেই পারেনি। তানি একটু ভয় পেলেও মনে মনে প্রচুর খুশি হচ্ছে। এই অ্যানি ফ্যানি কুত্তার নানিকে শায়েস্তা করতে পেরে আর আদিত্যের এমন রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে যে আদিত্য শুধু নূরকে পছন্দ করে না, বরং অনেক ভালোবেসে ফেলেছে। এদিকে আদিত্যের গলা চেপে ধরায় অ্যানির দম বন্ধ হয়ে আসছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নিজের দুই হাত দিয়ে আদিত্যের গলা থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আদিত্যের শক্তির সাথে পেরে উঠছে না। তাসির অবস্থা খারাপ দেখে আবিরের দিকে ইশারা করল আদিত্যকে আটকানোর জন্য, না হলে ইনি মরে যেতে পারে। আবির আর তাসির চেয়ে আদিত্যকে ধরে সরানোর চেষ্টা করল, কিন্তু আদিত্যের কোনো হেলদোল নেই। তাসির চিন্তিত স্বরে বলল, দেখ আদি, ও মরে যাবে, ছেড়ে দে ওকে। দেখ ওর কিছু হয়ে গেলে তোর বাবাকে কি জবাব দিবি? বাবার কথা শুনে আদিত্যের এতক্ষণে হুঁশ আসে। আদিত্য ফট করে এনির গলা ছেড়ে দেয়। গলা ছেড়ে দিতেই এনি ধপ করে নিচে বসে কাশতে থাকে। আর কিছুক্ষণ থাকলেই হয়তো ওর পরাণ পাখি উড়াল দিত। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদিত্য একবার মাথা ঘুরিয়ে সবার দিকে তাকালো, তারপর হনহন করে বেরিয়ে গেল। একটু পরে তাসিরও গেল আদিত্যের পিছু পিছু, কারণ ও জানে আদিত্য এখনও প্রচুর রেগে আছে, আর রাগের বসে ও উল্টো পাল্টা কিছু করতে পারে। আবির তানির দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় চলে যাও, আমি ভাইয়ের কাছে যাচ্ছি, ও অনেক রেগে আছে এই মুহূর্তে। তানি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। আদিত্য হাই স্পিডে গাড়ি চালিয়ে নিজের ফ্ল্যাটে চলে এসেছে। রাগের কারণে অফিসেও যায়নি। বাসায় ঢুকেই সামনে থাকা চেয়ারটাতে একটা লাথি মারল। টেবিলের ওপর থেকে ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেলল। তারপর দুই হাত দিয়ে নিচের চুল টেনে ধরে ঘরের ভেতরে পাইচারি করতে লাগলো। বারবার শুধু এনির কথাগুলো ওর কানে বাজছে। কিছুতেই নিজের রাগ কমাতে পারছে না। একটু পরেই আবির আর তাসিরও চলে আসলো আদিত্যের ফ্ল্যাটে। ওদের কাছে ডুপ্লেক্সের চাবি থাকায় ওরা দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই দেখল নিচে কাচের টুকরো পড়ে আছে। ওদের বুঝতে আর বাকি রইল না যে কি হয়েছে। তাসির তাড়াহুড়ো করে আদিত্যের কাছে যেয়ে বলল, আদি রিল্যাক্স, কাম ডাউন, যা হবার হয়ে গেছে, তুই এখন একটু শান্ত হ। আদিত্য ক্ষিপ্ত চোখে তাসিরের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে শান্ত হতে বলছিস? তুই শুনলি না ও কি বলল? ওর সাহস কি করে হলো নূরকে নিয়ে এসব বলার? ওকে ওকে রিল্যাক্স। তুই ওকে যে শাইস্তা করছিস, লজ্জা থাকলে আর কখনো নূরকে নিয়ে আর কোনো বাজে কথা বলতে আসবে না। তারপর একটু থেমে তাসির আবার বলল, তুই কি এখনো বলবি যে নূরের প্রতি তোর কোনো ফিলিংস নেই? তুই ওর প্রেমে পড়িসনি? এখনই কি বলবি যে তুই নূরকে ভালো বা? তাসিরের কথা শেষ করার আগেই আদিত্য নিজের হাত দিয়ে তাসিরের দুই ঘাড় ঝাঁকিয়ে চোখ দুটো বড়সড় করে উত্তেজিত হয়ে বলে উঠল, ইয়েস ম্যান ইয়েস, আই লাভ হার, আই লাভ হার এ লট, আই এম ডিপলি অ্যান্ড ম্যাডলি লাভ উইথ হার। তারপর তাসিরকে ছেড়ে দিয়ে একটু হেসে আবার বলল, ইনফ্যাক্ট নট অনলি লাভ, ইটস মোর দ্যান লাভ। নূরের প্রতি আমার ফিলিংসগুলো শুধু ভালোবাসা নামক একটা শব্দে প্রকাশ করা যাবে না। আমার ফিলিংসগুলো ভালোবাসার চেয়েও বেশি। আমি হয়তো আগেও কিছুটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার ফিলিংসটা ভালো করে বোঝার জন্য একটু সময় নিচ্ছিলাম। তবে এখন আমি বুঝে গেছি নূরকে ছাড়া আমার চলবে না। আমার জীবনে নূরকে চাই চাই। হঠাৎ ঠাস করে কিছু বড় শব্দ আদিত্য আর তাসির পেছনে ঘুরে তাকালো। চেয়ে দেখলো আবির নিচে সেন্সলেস হয়ে পড়ে আছে। বেচারা এত শখ একসাথে নিতে পারেনি। ফার্সিতে আদিত্যের অমন সাইকো আবতার। তারপর আবার আদিত্যের মুখে এমন ভালোবাসার কথা শুনে আবির সেন্সলেস হয়ে পড়ে গেছে। আদিত্য আর তাসির একজন আরেকজনের দিকে তাকালো। তারপর দুজন ঘর কাঁপিয়ে হেসে উঠল। রাত 9টা। নূর বিছানায় শুয়ে আছে। চোখের কোণ দিয়ে অঝরে পানি ঝরছে। আবারও মিথ্যা স্বপ্ন দেখলি তুই কি ভেবেছিলে আদিত্যের মতো একটা ছেলে তোকে পছন্দ করবে?
সবই তোর মিথ্যে স্বপ্ন। প্রতিবারের মতো যা, দিন শেষে ভেঙে গেল। আর তুই আবারও বোকা প্রমাণ হলি। আসলেই তুই একটা 1 নাম্বারের গাধা। সেই জন্য ওই মেয়েটার কাছে এতগুলো খারাপ কথা শুনতে হলো তোকে। তুই এইটারই যোগ্য। বামন হয়ে চাঁদ ধরার সাহস করেছিস, সেই জন্যই আজ মুখ থুবড়ে পড়তে হলো। নূর এতক্ষণ মনে মনে এসব ভেবেই নিজেকেই নিজে বকছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। নূর ফোনটা হাতে নিয়ে দেখল আদিত্য ফোন করেছে। আদিত্যের কল দেখে নূরের রাগ উঠে যায়। মনে মনে ভাবে নিজের গার্লফ্রেন্ড থাকতে আমাকে কেন ফোন করেছেন। নূরের আরও কান্না আসে। ও ফোন রিসিভ না করে রেখে দেয়। বাঁচতে বাঁচতে একসময় কেটে যায়। একটু পরে আবারও বেঁচে ওঠে। এভাবে অনেকবার কল আসার পরেও নূর রিসিভ করে না। একটু পরে টোন করে একটা মেসেজ আসে। নূর ফোনটা হাতে নিয়ে দেখে আদিত্যের মেসেজ।